ইরানের তেল রপ্তানি ও তেহরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখতে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিবৃতিতে বলেছে, তেহরানের তেল নেটওয়ার্ক এ নিষেধাজ্ঞার লক্ষ্য। এভাবেই ট্রাম্প দেশটির ওপর সর্বোচ্চ চাপ তৈরির ওপর জোর দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট দাবি করেন, ইরান সরকার তার তেলের রাজস্ব থেকে সুবিধা আদায় করার ওপর মনোযোগ দিয়ে চলেছে, যার লক্ষ্য হল নিজস্ব পারমাণবিক কর্মসূচির উন্নয়নে তহবিল জোগাড় করা, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি এবং নিজের আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীকেও সমর্থন প্রদান। এর আগে জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন আরোপিত এ শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে। ইরানের ওপর আগে থেকেই আরোপিত নিষেধাজ্ঞাসমূহ কার্যকর করতেই নিয়মিতভাবে এরকম পদক্ষেপ নিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ইরান দীর্ঘদিন ধরে তেল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রপ্তানি আটকে দেওয়ার চেষ্টাকে জলদস্যুতা বলে প্রত্যাখ্যান করে আসছে। ৬ ফেব্রুয়ারি এই নিষেধাজ্ঞা আরোপের ২ দিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ আরও বৃদ্ধি করতে এক নির্বাহী আদেশে সই করেন। প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ট্রাম্প ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির সই হওয়া পরমাণু চুক্তি থেকে তার দেশকে সরিয়ে নেন। এরপর থেকেই তেহরানের ওপর ক্রমাগত চাপ তৈরি করেন তিনি।